আগের ভিডিওগুলোতে আমরা ফ্যাক্টরি প্যাটার্ন এবং অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্নের থিওরি নিয়ে আলোচনা দেখেছি। তো এই ভিডিওটিতে আমরা দেখব যে কি ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন এবং অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইনের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো। তো আগের দুটো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো আমরা এই পুরো ভিডিও জুড়ে কী দেখব, যে মেইন ডিফারেন্সগুলো কী, এবং আমরা তারপরে দেখব যে কি ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের কোড এক্সপ্লেনেশন এবং অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্নের কোড এক্সপ্লেনেশন। এখন এখানে কোড এক্সপ্লেনেশন কেন দরকার, এর কারণ হচ্ছে হলো যখন আপনি ডিফারেন্সগুলো থিওরি আকারে দেখবেন তখন কনসেপ্টগুলো ক্লিয়ার নাও হতে পারে। যখন আপনি কোড এক্সপ্লেনেশন দেখে ফেলবেন, বোঝার ট্রাই করবেন, সেই ক্ষেত্রে আপনার যে আপনি মেইন ডিফারেন্সগুলো তখন দেখবেন সেগুলো কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো এই কোড এক্সপ্লেনেশনের পরে দেন আমরা কোডের পার্সপেক্টিভে আমরা আরেকটা মেইন ডিফারেন্স নিয়ে আলোচনা করব। তো মেইন ডিফারেন্সটা কি? অনেকগুলো ডিফারেন্স আছে, কিন্তু আমাদের মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্সটা হচ্ছিল যে ফ্যাক্টরি প্যাটার্ন আমাদের কি করে, একটা মেথড প্রোভাইড করে যার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। কিন্তু কিন্তু কোন ক্লাসটাকে আমরা ইউজ করে অবজেক্ট ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমরা ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নে জানতে পারি না। অর্থাৎ ইউজার কখনোই জানতে পারে না যে আপনার অবজেক্টটা কীভাবে ক্রিয়েট হচ্ছে। ইনসাইড যে লজিকটা থাকবে সেটা ফ্যাক্টরি ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নে জানা যায় না। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন কী করতেছে, এমন একটা মেথড যেটা কি করতেছে যে অনেকগুলো ফ্যাক্টরিকে কম্বাইন করতেছে, ঠিক আছে, উইথাউট স্পেসিফাইং দেয়ার কনক্রিট ক্লাসেস। অর্থাৎ এখানে আমরা ফ্যাক্টরি প্যাটার্ন আমরা কি করেছি, মাত্র একটা ফ্যাক্টরি নিয়ে কাজ করেছি। ফ্যাক্টরির আন্ডারে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকে। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি থাকে, যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিজে থেকে ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে না, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করার জন্য তার আন্ডারে অনেকগুলো সাব ক্লাস থাকবে যারা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করবে এবং স্পেসিফিক আউটপুট ফ্যাক্টরিকে প্রোভাইড করবে। তো বেসিক্যালি আমরা ফ্যাক্টরি প্যাটার্নে কী করি, ইউজার ফ্যাক্টরিকে রিকোয়ারমেন্ট জানায় এবং ফ্যাক্টরি স্পেসিফিক অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আপনার রিকোয়েস্টটা জানায়, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোন সাব ক্লাসটা আপনার অবজেক্ট ক্রিয়েট করে আউটপুট প্রোভাইড করতেছে ফ্যাক্টরিকে, সেটা ইউজার কখনোই জানে না। অন্যদিকে একই কাজ করে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি, কিন্তু সে একটা ফ্যাক্টরি নিয়ে কাজ করে না, সে মাল্টিপল ফ্যাক্টরি নিয়ে কাজ করে। অর্থাৎ সে মাল্টিপল ফ্যাক্টরিকে অন্য আরেকটা ফ্যাক্টরির মধ্যে রাখে, যেটা হচ্ছিল প্যারেন্ট ফ্যাক্টরি। তো ইউজার যখন প্যারেন্ট ফ্যাক্টরিকে রিকোয়েস্ট পাঠাবে, প্যারেন্ট ফ্যাক্টরি ডিসাইড করবে যে কি কোন ফ্যাক্টরির আন্ডারে আমার এই ইউজারের রিকোয়ারমেন্টটা যাওয়া দরকার, যাতে করে ওই ফ্যাক্টরির অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাব ক্লাস স্পেসিফিক আউটপুট প্যারেন্ট ফ্যাক্টরিকে রিটার্ন করবে এবং প্যারেন্ট ফ্যাক্টরি থেকে ইউজারকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আরও কিছু দেখি। তো এই দুটোই কিন্তু ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের আন্ডারে পড়েছে। তো ফ্যাক্টরি প্যাটার্ন কী করতেছে, এখানে ফ্যাক্টরি প্যাটার্ন করতেছে একটা ফ্যাক্টরি আন্ডারে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা থাকবে এবং যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা থাকবে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে সাব ক্লাসগুলো থাকবে তাদেরকে এমনভাবে ইনক্যাপসুলেট করতেছে যাতে করে ইউজার জানতেই পারতেছে না যে কোন সাব ক্লাস থেকে আউটপুটটা আসছে, কীভাবে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্নটা কী করতেছে, ইনক্যাপসুলেট করতেছে কাদেরকে, ফ্যাক্টরিদেরকে ইনক্যাপসুলেট করতেছে। ফ্যাক্টরির আন্ডারে যে সাব ক্লাসগুলো আছে সেগুলো তো অটোমেটিক্যালি ইনক্যাপসুলেট হচ্ছেই। সে কী করতেছে যে না, আমি 5টা ফ্যাক্টরি নিয়ে কাজ করবো, আমি 5টা ফ্যাক্টরিকে ইনক্যাপসুলেট করে একটা প্যারেন্ট ফ্যাক্টরির মধ্যে এমনভাবে রাখতেছে যে ইউজার কখনোই জানতে পারে না যে কোন ফ্যাক্টরি থেকে তার আউটপুটটা আসতেছে। কোন সাব ক্লাস তো দূরের কথাই, কোন ফ্যাক্টরির কাছে এই রিকোয়েস্টটা যাচ্ছে এবং কোন ফ্যাক্টরি রিকোয়েস্টটা যাওয়ার পরে ফ্যাক্টরির কোন সাব ক্লাসটা আপনার আউটপুট দিয়েছে এবং অবজেক্ট কীভাবে ক্রিয়েট হচ্ছে, কোন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করছে, এটা কিছুই জানে না ইউজার। তো এখানে আমাদের কি করে, ফ্যাক্টরি প্যাটার্ন কী করতেছে, আমাদের একটা সিঙ্গেল অবজেক্ট কীভাবে ক্রিয়েট হচ্ছে সেটা আমাদের থেকে হাইড করতেছে, ঠিক আছে। আমরা ফ্যাক্টরির কোন সাব ক্লাসটা থেকে পাচ্ছি, মানে কোন সাব ক্লাসটা আপনার অবজেক্টটা ক্রিয়েট করতেছে সেটা আমরা জানতে পারি না। তাই এখানে বলা হয়েছে যে আমাদের থেকে একটা সিঙ্গেল অবজেক্টের কনস্ট্রাকশনটা হাইড করতেছে। অন্যদিকে আমাদের অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন আমাদের থেকে কী হাইড করতেছে, পুরো মেথডটাই, পুরো ফ্যাক্টরির যে ডিজাইনটা আছে সেটাই আমাদের থেকে হাইড করতেছে। অর্থাৎ মাল্টিপল ফ্যাক্টরির কোন ফ্যাক্টরির মধ্যে রিকোয়ারমেন্টটা আমার যাচ্ছে বা রিকোয়েস্টটা যাচ্ছে সেটাই আমরা জানতে পারতেছি না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টরি ইনক্যাপসুলেট আকারে আছে। রিকোয়েস্ট পাঠাতে হলে প্যারেন্ট ফ্যাক্টরির মাধ্যমে পাঠাতে হবে। প্যারেন্ট ফ্যাক্টরি ডিসাইড করবে যে কোন সাব ফ্যাক্টরির কাছে রিকোয়েস্টটা যাবে এবং সাব ফ্যাক্টরির থেকে সাব ক্লাসে যাবে, এগুলো আমরা কিছুই জানি না।
তো এখানে আমরা বলতে পারি যে কি ফ্যাক্টরি মেথডটা কি আসলে একটা সিঙ্গেল মেথড। এর কারণ হচ্ছিল কারণ কি আমরা ফ্যাক্টরির একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং ফ্যাক্টরির একটা মেথডকে আমরা কল করি, তারপরে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি হচ্ছিল নিজেই একটা অবজেক্ট। কারণ হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিতে কি থাকে, মাল্টিপল ফ্যাক্টরি থাকে এবং মাল্টিপল ফ্যাক্টরি একটা প্যারেন্ট ফ্যাক্টরিতে থাকে এবং ওই প্যারেন্ট ফ্যাক্টরি একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় এবং ওই অবজেক্টটাই ডিসাইড করবে যে আমার কোন স্পেসিফিক ফ্যাক্টরির কাছে, সাব ফ্যাক্টরির কাছে আমার রিকোয়েস্টটা যাবে। ঠিক আছে? তো যেহেতু ফ্যাক্টরি মেথড একটা কি জাস্ট একটা মেথড, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা ইজিলি ওভার রিটার্ন করতে পারবেন যে কোনো একটা সাব ক্লাসের আন্ডারে। কিন্তু দ্য অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ইজ অ্যান অবজেক্ট, যেহেতু এটা একটা অবজেক্ট, এটার কি থাকতে পারে, মাল্টিপল ফ্যাক্টরি মেথড থাকতে পারে। ওকে, আচ্ছা, ফ্যাক্টরি মেথড প্যাটার্ন ইউজেস ইনহেরিটেন্স। এই যে ফ্যাক্টরি মেথডগুলো কীভাবে আপনার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটাকে অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা থাকে বা ক্লাসটা থাকে সেটাকে কীভাবে কাজে লাগাবে, ইমপ্লিমেন্ট করে, সেটা সেই ইনহেরিটেন্সের মাধ্যমে কাজে লাগায়। আর ওদিকে আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিকে কী বলতে পারি, এ ফ্যাক্টরি অফ ফ্যাক্টরিজ। ঠিক আছে, এ ফ্যাক্টরি অফ মাল্টিপল ফ্যাক্টরিজও বলতে পারি। ওকে, এখন আমরা চলে যাব কোড এক্সপ্লেনেশনে, যাতে করে আমরা এতক্ষণ যা বললাম সেগুলো যাতে বুঝতে পারি। তো এটা হচ্ছে আমার ফ্যাক্টরি প্যাটার্নের কোড। ঠিক আছে, তো এখানে মেইন ফাংশনটা অলওয়েজ কী থাকে, এটা আপনি ইউজার হিসেবে ধরবেন। এখানে দেখেন এই যে শেপ ফ্যাক্টরি যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার রিয়েল ফ্যাক্টরিটা এবং এই ফ্যাক্টরির কী থাকছে, একটা আপনার শেপ নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। যেহেতু এই শেপ ফ্যাক্টরি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সেই ক্ষেত্রে আপনি মানে শেপ ফ্যাক্টরিটা নিজে থেকে তার ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে না। তার কারণে কি থাকে, তার কিছু সাব ক্লাস ক্রিয়েট করা লাগে যেগুলো এই শেপ ফ্যাক্টরিকে ইমপ্লিমেন্ট করবে। তো এখানে এই শেপ ফ্যাক্টরিকে ইমপ্লিমেন্ট করার জন্য ইউজ করা হয়েছে রেক্ট্যাঙ্গেল, যেটা কি করবে, শেপ ফ্যাক্টরিকে ইমপ্লিমেন্ট করে রেক্ট্যাঙ্গেল আউটপুট দিবে। একইভাবে স্কোয়ার এবং সার্কেলও ক্রিয়েট করেছে, যেগুলো আমি এখানে ইনক্লুড করা নেই, কিন্তু সেম কোডই থাকবে, জাস্ট স্কোয়ার স্কোয়ার রিটার্ন করবে এবং সার্কেল সার্কেল রিটার্ন করবে। তো এই গেল আমার এক্সট্রা ক্লাস, এইগুলো আমার সাব ক্লাস, এইগুলো আমার ফ্যাক্টরি, এইগুলো আমার ইউজার বা মেইন ফাংশন বা মেইন মেথড। তো এখানে কি করতেছে, মেইন মেথডের মাধ্যমে ইউজার ফ্যাক্টরির কি করতেছে, একটা আপনার অবজেক্ট ক্রিয়েট করতেছে এবং ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করার পর ফ্যাক্টরির একটা কি করতেছে, মেথডকে কল করার মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করা দরকার পড়তেছে। এই জন্য আমরা বলতেছিলাম যে এটা একটা মেথডের মাধ্যমে কাজ করে। এখানে দেখতেই পারতেছেন যে মেইন ফাংশনটা চাইলেও ডিরেক্টলি সে রেক্ট্যাঙ্গেলের ক্লাসটার কী করতে পারতেছে না, অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছে না। যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আছে, ডিরেক্টলি সে পারতেছে না। তাহলে তাকে করতে গেলে কি করতে হবে, এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে কাকে, ফ্যাক্টরিকে, এবং ফ্যাক্টরি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার মাধ্যমে সে তাকে কী করবে, স্পেসিফিক সাব ক্লাসকে ডিসাইড করতে দিবে যে রিকোয়ারমেন্টের বেসিসে তোমরা অবজেক্ট ক্রিয়েট করে আমাকে পাঠাও। তো এখানে পুরো সম্পূর্ণটা অবজেক্ট ক্রিয়েশনটা কার উপর ডিপেন্ড করে, সাব ক্লাসের উপর ডিপেন্ড করে। সাব ক্লাস ফ্যাক্টরিকে রিটার্ন করবে এবং ফ্যাক্টরি ইউজারকে রিটার্ন করবে। তো এখানে অবজেক্টটা কীভাবে কোন সাব ক্লাসটা ক্রিয়েট করতেছে এটা কিন্তু ইউজার জানেই না, সম্পূর্ণ হাইড করা হয়। ঠিক আছে, অন্যদিকে আমরা যেহেতু এখানে মাল্টিপল অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন আমরা কী করতে পারি, মাল্টিপল ফ্যাক্টরি নিয়ে কাজ করি। ঠিক আছে, তো মাল্টিপল ফ্যাক্টরি ক্রিয়েট করার জন্য আমি কোন কোন ফ্যাক্টরিটা নিলাম, আমি আগের শেফ ফ্যাক্টরিকে রাখলাম। ঠিক আছে, এই যে এখানে আমি শেফ ফ্যাক্টরি, এই যে প্রিভিয়াস যে এক্সাম্পলটা দেখলাম, মনে করেন এটা আমার এই ফ্যাক্টরিটা ক্রিয়েট করা আছে, শেফ ফ্যাক্টরি। ওকে, তো শেফ ফ্যাক্টরিটা ক্রিয়েট করা আছে, আমি আরেকটা ফ্যাক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার কালার ফ্যাক্টরি। ঠিক আছে, তো কালারের ফ্যাক্টরির যে ইয়াটা থাকবে সেটা হচ্ছে হলো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে, সেটাকে ইমপ্লিমেন্ট করেছে কে, ইয়োলো ডট জাভা। ঠিক আছে, এরকম আরও অনেক ধরনের কালার আছে, আমি একটা নিয়ে কাজ করতেছি। তো এখন আমার দুইটা ফ্যাক্টরি হলো, একটা ফ্যাক্টরি হচ্ছিলো কি শেফ ফ্যাক্টরি, আর একটা ফ্যাক্টরি হচ্ছিল আমার কি কালার ফ্যাক্টরি। এখন এই কালার ফ্যাক্টরি এবং শেফ ফ্যাক্টরিকে আমার একটা প্যারেন্ট ফ্যাক্টরিতে রাখতে হবে। তো আমি সেই প্যারেন্ট ফ্যাক্টরিতে কি করলাম, রাখার জন্য এই যে এই ফ্যাক্টরি প্রডিউসারটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ইনক্যাপসুলেট আকারে রাখতে হবে, তার কারণে আমি কি করলাম, প্যারেন্ট কালার ফ্যাক্টরি এবং শেফ ফ্যাক্টরিকে একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির মধ্যে রাখলাম। এই অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি তো এখন নিজে থেকে ইমপ্লিমেন্ট হতে পারবে না, তার জন্য আবার কালার ফ্যাক্টরি এবং শেপ ফ্যাক্টরি দুইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে করে আমরা স্পেসিফিক আউটপুট পাই। তাহলে আমার প্যারেন্ট ফ্যাক্টরিটা হয়ে গেল। আমার প্যারেন্ট ফ্যাক্টরিটা কী করতেছে, আমার যে সাব ফ্যাক্টরিগুলি এবং অর্থাৎ কালার ফ্যাক্টরি এবং শেপ ফ্যাক্টরিগুলো আছে সেটাকে রাখতেছে। তো এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো মেইন ফাংশনে আমরা কী করতেছি, শেপ ফ্যাক্টরি
অর্থাৎ আমরা এই যে ফ্যাক্টরি প্রডিউসার ডট গেট ফ্যাক্টরি, অর্থাৎ আমরা কি করতেছি, আমরা প্যারেন্ট ফ্যাক্টরিকে মেন ফাংশনের মাধ্যমে প্যারেন্ট ফ্যাক্টরিকে কল করতেছি যে আমার এই রিকোয়ারমেন্ট দরকার, ঠিক আছে, এই রিকোয়ারমেন্ট দরকার। তারপরে আপনার কি করতে হইতেছে যে শেফ ফ্যাক্টরি কি করতেছে, আপনার স্পেসিফিক ফ্যাক্টরিকে এটার রিকোয়ারমেন্টটা পাঠাচ্ছে এবং স্পেসিফিক ফ্যাক্টরির আপনার সাব ক্লাসগুলো কী করতেছে, স্পেসিফিক আউটপুট এবং অবজেক্ট ক্রিয়েট করে প্যারেন্ট ফ্যাক্টরিকে পাঠাচ্ছে এবং প্যারেন্ট ফ্যাক্টরি আমাদেরকে পাঠাচ্ছে। তো এখানে আমি মাল্টিপল ফ্যাক্টরিকে কল করতেই পারি, তাই না? কিন্তু কোন ফ্যাক্টরি থেকে আমার আউটপুটটা আসতেছে সেটা আমরা কিন্তু জানি না, ঠিক আছে? তো রিয়েল লাইফ এক্সাম্পল দিলে দেখেন, ধরেন আমি যদি ফ্যাক্টরি প্যাটার্ন নিয়ে আলোচনা বলি, যে রিয়েল লাইফ সাপোজ আপনি যে কোনো একটা কোম্পানিকে, যে কোনো একটা কোম্পানি অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে, অর্থাৎ একটা ফ্যাক্টরির মধ্যে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে। অর্থাৎ ধরেন প্রাণ কোম্পানি তার একটা ফ্যাক্টরির মধ্যে জুস ক্রিয়েট করে, একটা ফ্যাক্টরির মধ্যে মানে অনেক ধরনের আমের জুস, ঠিক আছে, আনারসের জুস বা বিভিন্ন ধরনের 3-4 প্রকারের জুস তৈরি করে। তো আপনি হচ্ছে দোকানদার, তো আপনি ডিরেক্টলি ফ্যাক্টরির কাছ থেকে যে জুস আনতে পারবেন না ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের মতে। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার ফ্যাক্টরিকে কল করতে হবে, অর্থাৎ ফ্যাক্টরিকে কাছে যেতে হবে। ফ্যাক্টরিকে যাওয়ার পরে বলবে যে কি আমার এরকম জুস দরকার। তারপরে ফ্যাক্টরি প্যাটার্ন কী করবে, আপনার রিকোয়ারমেন্টের উপর বেসিস করে তাদের যে একটা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে থেকে স্পেসিফিক যে সাব ক্লাসগুলো আছে, অর্থাৎ জুস নাকি কোক নাকি অন্য কিছু, সেই অনুযায়ী আপনার কী করবে, আপনারা কোকগুলো বা ডেলিভারিগুলো আপনার কাছে পৌঁছায় দেবে, ঠিক আছে। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্নের বেলা আমরা কীভাবে এক্সাম্পলটা নিতে পারি, যে ধরেন বসুন্ধরা কোম্পানি, তো বসুন্ধরা কোম্পানির অনেকগুলো ফ্যাক্টরি আছে, চাল ডাল, ঠিক আছে, টিস্যু, বিল্ডিংয়ের ইয়ে আছে, ঠিক আছে। তো এখন আপনার এগুলো কি আমরা একটা প্যারেন্ট ফ্যাক্টরিতে রাখলাম, প্যারেন্ট ফ্যাক্টরিটার নাম দিলাম আমরা এক্স, ওকে। তো আমরা কি করলাম যে আমার এই রিকোয়ারমেন্ট দরকার, তো আমি কাকে জানাবো আমার যে রিকোয়ারমেন্ট দরকার, আমি কিন্তু স্পেসিফিক ওই ফ্যাক্টরি আন্ডারের কাছে যেতে পারবো না, আমাকে আগে এক্সকে কল করতে হবে যে আমার এটা দরকার। এক্স ডিসাইড করবে আমাদের মাল্টিপল ফ্যাক্টরির মধ্যে কোন ফ্যাক্টরি থেকে আমার এই অবজেক্টটা ক্রিয়েট করা দরকার বা কোন ফ্যাক্টরি থেকে আউটপুটটা আসা দরকার। তখন এক্স ডিসাইড করবে যে আমার আচ্ছা এই ফ্যাক্টরি থেকে আমার টিস্যুর অফার আসছে, তাহলে আমি টিস্যু ফ্যাক্টরি থেকে অবজেক্টগুলো কালেক্ট করে আমি আমার ইউজারকে দিয়ে দিব। তো এই ছিল রিয়েল লাইফ এক্সাম্পল, যে ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন এবং অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের মধ্যে আমরা ডিফারেন্সটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। তাহলে আমরা বলতেই পারি যে ফ্যাক্টরি প্যাটার্ন ইজ এ ক্রিয়েশনাল প্যাটার্ন দ্যাট ইউজ এ মেথড। যেহেতু আমরা একটা মেথড কল করার মাধ্যমে আমরা কী করি, অবজেক্ট ক্রিয়েট করি, কিন্তু স্পেসিফিকভাবে করি না যে আমাদের কোন সাব ক্লাসটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে বা কীভাবে আমাদের আউটপুটটা আসছে। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি কী করতেছে, যে আমাদের এমন একটা মেথড প্রোভাইড করতেছে যেটা কি মাল্টিপল ফ্যাক্টরিজকে ইনক্যাপসুলেট করে রাখছে এমনভাবে যাতে করে আমরা জানতেই পারি না আমাদের আউটপুটটা কোন ফ্যাক্টরি থেকে আসতেছে। প্রিভিয়াসলি ফ্যাক্টরি প্যাটার্নটা তো আমরা জানতে পারতাম যে আমাদের স্পেসিফিক একটা ফ্যাক্টরি থেকে আসতেছে, কিন্তু এখানে আমরা জানতেই পারি না যে অ্যাকচুয়ালি আমাদের কোন ফ্যাক্টরি থেকে আমাদের আউটপুটটা আসতেছে। তো ঠিক আছে, তো এটাই ছিল ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন এবং অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের মধ্যে ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছেন।